ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলা গঠিত হয় তিনটি অংশ, ফিলামেন্ট, হুক এবং বেসাল বডি। এরকম যদি একটি ব্যাকটেরিয়া কোষ হয় তো তার সঙ্গে এভাবে ফ্ল্যাজেলা যুক্ত থাকে। ফ্ল্যাজেলার অনেক ভূমিকা। ফ্ল্যাজেলা কোনো দীর্ঘ অংশে ব্যাকটেরিয়াকে আটকে থাকতে সাহায্য করে। তো এর যে বাইরের অংশটা যেটা ঘিরে থাকে ফ্ল্যাজেলাকে সেটাকে বলে ফ্ল্যাজেলার ফিলামেন্ট। আর এই স্ট্রাকচারটা, যে এরকম স্ট্রাকচারটা, এই যে এইটুকু স্ট্রাকচারটা, এটাকে বলে হুক। আর এই ফ্ল্যাজেলা যে অংশের সাহায্যে কোষে আটকে থাকে সেটাকে বলে বেসাল বডি। তো ফ্ল্যাজেলাই তিনটি অংশ নিয়ে গঠিত। ব্যাকটেরিয়া কোষের আবরণের স্তরগুলির সঠিক ক্রম কী? আমরা জানি একটা ব্যাকটেরিয়া কোষের সবচেয়ে ভেতরের স্তর কোষ পর্দা, তার বাইরে কোষ প্রাচীর, আর তার বাইরে থাকে গ্লাইকোক্যালিক্স। এবার এটা বাইরে থেকে ভেতরের দিকে চেয়েছে না ভেতর থেকে বাইরের দিকে চেয়েছে বোঝা যাচ্ছে না, পরে দেখা যাক। যে কোষ পর্দা, গ্লাইকোক্যালিক্স, কোষ প্রাচীর, এরকম হবে না। গ্লাইকোক্যালিক্স কখনো মাঝখানে থাকবে না, তো এটা হবে না। গ্লাইকোক্যালিক্স, কোষ প্রাচীর, কোষ পর্দা, হ্যাঁ এটা হতে পারে। এটা বাইরে থেকে ভেতরের দিকে গেলে গ্লাইকোক্যালিক্স, কোষ প্রাচীর, কোষ পর্দা। কোষ প্রাচীর, গ্লাইকোক্যালিক্স, কোষ পর্দা, না এটাও হবে না। গ্লাইকোক্যালিক্সের পরে কোষ পর্দা কখনো আসবে না, গ্লাইকোক্যালিক্স মাঝখানে থাকবে না। গ্লাইকোক্যালিক্স, কোষ পর্দা, কোষ প্রাচীর, না এটাও হবে না। গ্লাইকোক্যালিক্সের সাথে কোষ প্রাচীরকে থাকতে হবে কোথাও না কোথাও। তো এটা বাইরে থেকে ভেতরের দিক থেকে মেনলি স্যাটিসফাই করবে যে গ্লাইকোক্যালিক্স, কোষ প্রাচীর, কোষ পর্দা, এটাই একমাত্র ঠিকঠাক ক্রম আছে। তার মানে বাইরে থেকে ভেতরের ক্রমটাকে চেয়েছে। মেসোজোম সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়ার মধ্যে এগুলি দেখা যায়, সঠিক। তারা কোষ প্রাচীর গঠন এবং কোষ বিভাজনের সাথে জড়িত থাকতে পারে, সঠিক। এরা ডিএনএর প্রতিলিপিকরণে ভূমিকা পালন করে, এটিও সঠিক। তার মানে উপরের সবগুলি সত্য। মেসোজোম শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষেই কিন্তু পাওয়া যায়। এটি ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া বলে যে কোষীয় অঙ্গাণুটি থাকে তারই অনুরূপ একটি অঙ্গাণু, যা মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিক কোষে যা যা করে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে মেসোজোম তাই করে।